আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোন, আমরা জানি মানুষ যখন মারা যায় তখন তার সকল আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়েছেন, যখন মানুষ মারা যায় তখন তার যাবতীয় আমলের সব বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি বিষয় এমন রহিয়াছে যাহার সব মৃত্যুর পরও পাইতে থাকে। এক সাদগায়ে জারিয়া, দ্বিতীয় হলো ওই এলেম যার দ্বারা মানুষ উপকৃত হইতে থাকে, তৃতীয় নেক সন্তান যাহারা তার মৃত্যুর পর তার জন্য দোয়া করিতে থাকে। মিশকাত, মুসলিম, আবু দাউদ, নাসাই হাদিস শরীফটি। তো আমরা পৃথিবীতে যখন বসবাস করি তখন অন্তত এই তিনটা জিনিস করিয়া যাওয়ার চেষ্টা করব, যাতে আমরা মৃত্যুর পরও আমাদের আমল নামে সওয়াব যাইতে থাকে। যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্তত যদি আমি একটা মসজিদ করি বা একটা কলকারখানা করি বা এরকম একটা জিনিস করি যেটা আমি মরার পরও ওইটা চলতে থাকে কিয়ামত পর্যন্ত, এরকম কিছু করে যেতে হবে যাতে আমি মৃত্যুর পরও সেটার সব আমার আমল নামায় যাইতে থাকে। সেটা হতে হবে হালাল জিনিস, যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন, যেগুলোর দ্বারা মানুষের উপকার হয় সেগুলা। আর হলো নেক সন্তান। পৃথিবীতে আমরা কতদিন বাঁচবো? এই বাঁচার মধ্যে যদি একটি নেক সন্তান যদি আমরা রেখে যেতে না পারি, সঠিক পথ প্রদর্শিত করতে না পারি, তাহলে আমরা ব্যর্থ। আমরা কষ্ট হলো, দুঃখ হলো, একটা নেক সন্তান রাখিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ নেক সন্তান দ্বারা আমার সব কিছু, কবরের সবচেয়ে বেশি উপকৃত হবে নেক সন্তান দ্বারা। আমি যখন মারা যাবো তখন সে আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করতে থাকবে, এটাই সবচেয়ে বড়